সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.3 এর 2 নম্বর লেকচারে সবাইকে অভিনন্দন। তো আজকের ক্লাসে আমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। দেখেন এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, আমি 4টা অঙ্কই সমাধান করে দিচ্ছি। এক নম্বর অঙ্কটা দিয়ে আমি শুরু করি। প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড একটু লিখে দেখো। লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো তো, sin 27 ডিগ্রি প্লাস cos 27 ডিগ্রি। আচ্ছা দেখেন ইতিমধ্যে আমরা যে সূত্রগুলো পড়ে আসছি, sin c প্লাস sin d সূত্র পড়ছি, cos c প্লাস cos d সূত্র পড়ছি, কিন্তু এরকম কোন সূত্র আমরা পড়ি নাই যে sin c এর সাথে cos d থাকবে। ঠিক আছে, তাহলে আমাকে যে কাজটা করতে হবে যে এখানে যে কোনো একটাকে চেঞ্জ করে ফেলবো। হয়তো আমরা sin কে cos বানিয়ে ফেলবো, না হলে cos কে sin বানিয়ে ফেলবো। তোমার যেটা ভালো লাগে তুমি করো। sin কে cos বানাইলেও অঙ্ক হবে, cos কে sin বানাইলেও অঙ্ক হবে। তো আমি দেখো এখানে যেহেতু cos এর সূত্রটা লিখে রাখছি, এই জন্য আমি sin কে cos বানিয়ে ফেলবো। তো দেখো অ্যাঙ্গেলের মাধ্যমে চেঞ্জ করার ওয়ে আশা করি আপনারা জানেন যে এখানে প্রথমে আপনি লিখবেন কি sin 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বিয়োগ করে দাও তাহলে কি থাকবে, 27 থাকবে, প্লাস এখানে আছে দেখো cos 27। এই যে দেখো, এখন দেখো এখানে 90 আছে, 90 আছে মানে কি এটা চেঞ্জ হয়ে যাবে, এটা cos হয়ে যাবে, cos থিটা, থিটা মানে কত 63 ডিগ্রি, প্লাস এখানে আছে cos 27 ডিগ্রি। এখন দেখো আমাদের সূত্র হয়ে গেল যে cos c plus cos d is equal to 2 cos c plus d by 2 cos c minus d by 2। তাহলে এখানে আমার c এর দায়িত্ব নিবে হলো 63 ডিগ্রি আর d এর দায়িত্ব নিবে হলো 27 ডিগ্রি। তাহলে সূত্রটা আমরা কি জানি দেখেন তো, সূত্রটি আমরা কি জানি দেখেন, 2 cos c plus d by 2, c মানে হলো 63 আর d মানে হলো 27/2। আবার দেখো আছে cos c minus d by 2, cos c minus মানে 63 27/2। তাহলে দেখেন এখানে কি পাচ্ছি আমরা, 2 cos, একটু যোগ করব 2 দিয়ে ভাগ করব। দেখো 63 আর 27 কে যোগ করলে 90 হয়, আর 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি হয়ে যাবে। দেখো 45 ডিগ্রি হয়ে যাবে। ওকে, আর এখানে আছে দেখো cos এর জায়গায় তুমি 63 থেকে 27 বিয়োগ করো, দেখবা 63 থেকে 27 বিয়োগ করলে হবে 36, 36 কে 2 দিয়ে ভাগ করো তাহলে হয়ে যাবে 18 ডিগ্রি। দেখো 18 ডিগ্রি হয়ে যাবে। এখন এই 2 কে তার মতন করে রাখো, আর cos 45 ডিগ্রির মান হলো 1/√2। এখানে আছে দেখো cos 18 ডিগ্রি। এবার দেখো তো একটা 2 মানে কি, দুইটা √2 না, একটা 2 মানে হলো দুইটা √2। এই যে দেখো দুইটা √2 আমি লিখলাম, আর নিচে একটা √2 আছে, আর cos 18 ডিগ্রি তার মতন করে থাকলো। এখন দেখো এই যে একটা √2 কাটো, তাহলে একটা √2 থাকবে এখানে, আর cos 18 ডিগ্রি এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। এই যে দেখো, এই যে দেখো √2 cos 18 ডিগ্রি, এটা হলো রাইট হ্যান্ড সাইড। তো আমি আশা করছি তুমি এই 1 নাম্বার অঙ্কটা বুঝতে পারছো। এবার আমি 2 নাম্বার অঙ্কতে গেলাম। দেখেন 2 নাম্বারও একই সিস্টেমেরই অঙ্ক। দেখো একই সিস্টেমের অঙ্ক। প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখি আমরা। লেফট হ্যান্ড সাইডে দেখেন sin 18 ডিগ্রি দেওয়া আছে প্লাস cos 18 ডিগ্রি দেওয়া আছে ইজ ইকুয়াল টু, আপনাকে যেটা প্রমাণ করতে হবে যে √2 cos 27 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে দেখো সেম কথা যে আমরা এরকম কোন সূত্র পড়ে আসি নাই যে sin c cos d এর কোন সূত্র আমরা পড়ে আসি নাই। আমরা কি পড়ছি, আমরা sin c sin d সূত্র পড়ছি, cos c cos d সূত্র আমরা পড়ছি। তো আমাকে কি করতে হবে, এখন যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। হয়তো cos কে sin বানাবো, না হলে sin কে cos বানাবো। কার রেসপেক্টে, অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা চেঞ্জ করব। তাহলে দেখো এটাকে আমি লিখতেই পারি। দেখেন এটাকে আমি লিখি, দেখো আমি cos কে sin কে চেঞ্জ করি। দেখো sin 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। এই যে দেখো sin 90 ডিগ্রি মাইনাস 72, মানে এখান থেকে যদি এটা বিয়োগ করো তুমি দেখবা 18 পেয়ে গেছো। এরপরে দেখো কি আছে, cos 18 ডিগ্রি আছে। এবার বলো এটা কি আর sin থাকবে? এখানে যেহেতু 90 চলে আসছে তার মানে sin আর থাকবে না, এটা কি হয়ে যাবে
এটা হয়ে যাবে cos থিটা, থিটা মানে কত 72 ডিগ্রি, প্লাস এখানে আছে cos 18 ডিগ্রি। এই যে দেখো, এখন দেখো, এখন cos c প্লাস cos d সূত্র হয়ে গেল। দেখো cos c প্লাস cos d, তাহলে এবার c এর দায়িত্ব নিবে 72 আর d এর দায়িত্ব নিবে হলো 18। তাহলে দেখো cos c প্লাস cos d সূত্র কি 2 cos c প্লাস d বাই 2, 2 cos c প্লাস d বাই 2, c মানে 72, d মানে হলো 18 বাই 2। আবারও দেখো cos c মাইনাস d বাই 2, c মানে 72 মাইনাস d মানে হলো 18 বা 2। এবার দেখো একবারে আমি কাজ করব 2 cos, দেখো 72 আর 18 কে যোগ করলে কত হবে 90 হবে, 90 ডিগ্রি হবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে 45 ডিগ্রি হয়ে যাবে, 45 ডিগ্রি। এরপরে cos আছে, দেখো 72 থেকে যদি 18 বিয়োগ করো তাহলে কত হবে 54 হবে, আর 54 কে তুমি 2 দিয়ে ভাগ করলে কত হবে 27 হয়ে যাবে, 27 ডিগ্রি হয়ে যাবে। এবার দেখো এই 2 কে তার মতন করে রাখো, আর cos 45 ডিগ্রির মান কত 1/√2, তাহলে এখানে আসতেছে cos 27 ডিগ্রি। এবার বলো একটা 2 মানে কি দুইটা √2 না, এই যে দুইটা √2 আমরা লিখতে পারি, √2 ইনটু √2 নিচে হলো √2 আর cos হলো 27 ডিগ্রি ইজ ইকুয়াল টু, দেখো এই যে একটা √2, এই যে এটা এটা কাটা, তাহলে একটা √2 থাকবে, একটা √2 থাকবে, আর হলো এখানে cos 27 ডিগ্রি, cos 27 ডিগ্রি। তোমাকে এটাই মূলত প্রমাণ করতে বলা হয়েছিল। দেখো এই যে এটাই হলো রাইট হ্যান্ড সাইড, এই হলো রাইট হ্যান্ড সাইড। আমরা এর পরের অঙ্কতে চলে গেলাম। দেখো এর পরের যে অঙ্কটা আছে একটু খেয়াল করে দেখো, এই যে দেখো এখানেও একই সিস্টেমের অঙ্ক, সবগুলা একই সিস্টেমের অঙ্ক, একই নিয়মের অঙ্ক। দেখো এটাও আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইডে কত আছে cos 85 ডিগ্রি প্লাস sin 85 ডিগ্রি। তুমি কি করবা, আবারও যে কোনো একটাকে চেঞ্জ করে ফেলবা, হয়তো sin কে cos বানাবা, তাহলে cos কে তুমি sin বানাবা, বুঝছো? তো দেখো আমি কি করব, sin কে চেঞ্জ করব আমি, তাহলে দেখো cos 85 ডিগ্রি যেভাবে আছে সেভাবে রাখবো আমরা, প্লাস এখানে sin লিখবো, এরপরে 90 ডিগ্রি মাইনাস 90 থেকে কত বিয়োগ করলে পাওয়া যায় 45, 85 ফার্স্ট ডিগ্রি বিয়োগ করতে হবে। দেখো এই যে ফার্স্ট ডিগ্রি আমি বিয়োগ করলাম, তাহলে দেখো এই যে cos 85 ডিগ্রি প্লাস এটা আর sin আর থাকবে না, এটা কি হয়ে যাবে cos হয়ে যাবে, cos হয়ে যাবে, cos হলো 5 ডিগ্রি। এবার দেখো আবারও cos c প্লাস cos d সূত্র, ঠিক আছে? তাহলে cos c প্লাস cos d সূত্র আমরা কি জানি, 2 cos c প্লাস d বাই 2, c মানে 85 প্লাস 5/2, আবারও cos c মাইনাস d বাই 2, c মানে 85 মাইনাস 5/2। তাহলে দেখো এখানে তুমি কি বলতে পারতাছো, 2 cos, একটু যোগ করব আমরা একবারে, দেখো 85 আর 5 যোগ করলে হবে 90, 2 দিয়ে ভাগ করলে হবে 45, এই যে 45 ডিগ্রি। 85 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত হবে 80 ডিগ্রি, 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 40 হয়ে যাবে, 40 ডিগ্রি হয়ে যাবে। এখন 2 কে 2 এর মতন করে রাখো, আর এটার মান কত 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2, আর এখানে cos 40 ডিগ্রি থাকবে। এখন দেখো একটা 2 মানে হলো দুইটা √2, একটা 2 মানে হলো দুইটা √2, নিচে আছে একটা √2, আর এখানে আছে cos 40। এখন দেখো একটা √2 একটা কাটো, তাহলে কি থাকবে √2 cos 40 ডিগ্রি, এটা হলো রাইট হ্যান্ড সাইড। তো আমি আশা করছি এই অঙ্কটাও তুমি ভালো করে বুঝতে পারছো। আমি এর পরের অঙ্কতে গেলাম। দেখেন একই সিস্টেমের অঙ্ক, একই নিয়মের অঙ্ক। লেফট হ্যান্ড সাইড কি আছে দেখেন, sin 65 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রি। তো কি করবা, তুমি যে কোনো একটাকে চেঞ্জ করবা, sin অথবা cos যে কোনো একটাকে চেঞ্জ করে সেম বানানোর চেষ্টা করবা। তো আমি sin কেই চেঞ্জ করব, তো sin এর জায়গায় রাখলাম, এটাকে 90 ডিগ্রি লিখলাম, 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। দেখো
90 থেকে তুমি 25 বিয়োগ করে দেখো 65 পাবা। তাহলে এখানে কি আছে দেখো, এখানে cos 65 ডিগ্রি আছে। ওকে, এখন একটু খেয়াল করে দেখো, এখানে যেহেতু 90 ডিগ্রি আছে, তো 90 ডিগ্রি আছে মানে কি সাইন কি আর সাইন থাকবে না, এটা কি হয়ে যাবে, দা cos হয়ে যাবে। cos থিটা, থিটা মানে কত 25 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রি, এই দেখো এটা। এখন একটু মনোযোগী হও, দেখো আবার কি হয়ে গেল, cos c প্লাস cos d সূত্র হয়ে গেল। তাহলে 2 cos c প্লাস c মানে 25, c প্লাস d বাই 2, d মানে কত, d মানে হলো 65 বাই 2। আবারও দেখো cos c মাইনাস d বাই 2, c মানে 25 আর d মানে 65 বাই 2। ওকে, এখন দেখো 2 কে 2 এর মতো করে রাখো আর cos cos এর জায়গায় রাখো, এই দুটো যোগ করলে কত হয় বলো তো, 90 ডিগ্রি না? 90 ডিগ্রির 2 দিয়ে ভাগ করলে কত হবে, 45 ডিগ্রি হয়ে যাবে। এরপরে cos, দেখো এখান থেকে এটা বিয়োগ করো, এখান থেকে এটা যদি বিয়োগ করো তাহলে হবে -40 হবে, -40, -40 কে 2 দিয়ে ভাগ করলে -20, -20 ডিগ্রি। ওকে, এই 2 কে দেখো, এই 2 কে তুমি 2টা √2 লিখতে পারো না? আর cos 45 ডিগ্রির মান হলো 1/√2। আর cos এর ক্ষেত্রে আমরা সবাই অবশ্যই জানি যে cos মাইনাস থিটা হলে এটা কি হয়ে যায়, এটা প্লাস থিটা হয়ে যায়। এজন্য এখানে -20 থাকলেও এটা কি হয়ে যাবে, +20 ডিগ্রি হয়ে যাবে। একটা √2 কাটো, তাহলে একটা √2 থাকবে আর এখানে হবে হলো cos 20 ডিগ্রি। এই তো হয়ে গেল আমাদের অঙ্ক। তো দেখো এই যে এটা প্রমাণ হয়ে গেল।